আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তো বন্ধুরা দেখেন, আমি এখানে 1 কেজি গাজর নিয়েছি। গাজরটা আমি সুন্দর করে কুচি করে নিয়েছি, মেশিন দিয়ে কুচাই নিয়েছি। এত সুন্দর মোলায়েম কুচি করে নিয়েছি। তো দেখেন আমার গাজরটা কত সুন্দর কুচি কুচি হয়ে গেছে। তো আমি এখন এই গাজরটা মেল রেসিপিতে চলে যাব। তো আমি প্রথম কড়াইতে আমি কিছুটা ঘি দিয়েছি, আর এলাচের ফল এটা দিয়ে আমি এখন এটা নাড়াচাড়া করছি। এখন এই ঘি দিয়ে এটাকে আমি আর কি ভেজে নিচ্ছি। গাজরটা আমার সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমি এখন এটা সুন্দর করে ঘি দিয়ে এটা সুন্দর করে ভেজে নেব। যে পানির রসটা এটা ঘিতে ভাজা ভাজা হয়ে একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো যখন আমি ঘি দিয়ে এটাকে ভাজতেছি, তো দেখেন আমার জাল খুব জোরে জ্বলে গেছে। তো আমি জালটা একটু কমাই দেব এখন। তো দিয়ে আমি এখন এটা সুন্দর করে ভেজে নেব। নিয়ে আমি এখন এখানে আরও কিছুটা ঘি অ্যাড করব। কিছুটা ঘি আরও দেব। আমি প্রথমেই ঘি দিয়েছি, পরে আরেকটু মনে হচ্ছে দিলে ভালো হয়, তো দিলাম। এখন আমি এটা নাড়াচাড়া করে আমি যে পানির যে রসটা এটা আমি নাড়াচাড়া করে পুরোটা শুকাই নেব। এখন আমি এখানে বাদাম, কাজু বাদাম, পিস্তা বাদাম এগুলো আমি দিয়ে দিলাম, কিশমিশ এগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো দেখেন আমার এটা কত সুন্দরভাবে হয়েছে। এখন আমি এখানে কিছুটা দুধ দেব। দুধ গুলাই নিয়েছি, এই দুধটা দিয়ে আমি এখন এটাকে নাড়ব। তো দুধটা আমি মনে করলাম কিছুটা দেব, তো দেখলাম না, দুধটা সম্পূর্ণটাই দিয়ে দিই। তার কারণ এটা আবার গলতে একটু সময় লাগবে। তো আমি সম্পূর্ণ দুধটুকুই দিয়ে দিলাম। দিয়ে আমি এখন কিছুটা নাড়াচাড়া করব। এখন এটা দিয়ে নাড়তে নাড়তে আমার গাজরটাও নরম হয়ে যাবে, একদম মোলায়েম হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমি এরকম আস্তে আস্তে জাল দিয়ে, দেখেন আমি এই যে দুধটা আমার কিন্তু শুকাই গেছে। তো আমি এখন তো এইভাবে আমি এখন গুঁড়ো দুধ দেবো কিছুটা। গুঁড়া দুধ দিয়ে আমি আরও কিছুক্ষণ এখানে নাড়াচাড়া করব। যে রসটা আছে এই রসটা আমি শুকাই নেব। তো এইভাবেই আমি গাজরের হালুয়াটা করি। আমি 2-3 প্যাকেট দুধও দেব, আবার কিছুটা হচ্ছে গুলাই দিলাম, যাতে আমার এটা খুব সুন্দর একটা বেশ নরম হয়। তো চিনিটাও আমি দিয়ে দিছি। চিনি আর ওইটা একসাথে দিয়েই আমি নাড়াচাড়া করছি। তো আমি একটু মুখে দিয়েও দেখছি, মিষ্টি ভালোই হয়েছে। তো আমার এখন এটা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার গাজরের হালুয়া, তো আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, বেবি কুকিংস, সেখানেও আমি মজার মজার রান্না দিই, সেখানেও আপনারা দেখবেন। আর যদি এইটা আপনাদের ভালো লেগে থাকে তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি এইভাবে গাজরের হালুয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন। আমি পরবর্তীতে আবার নতুন কোনো টিপস আপনাদের মধ্যে নিয়ে আসবো।